ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আল্লাহ তাআলা মেহমান প্রেরণ করলেন, মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম গরুর বাছুর জবেহ করলেন। জবেহ করার পরে গোশতের ভুনা তাদেরকে আপ্যায়ন করার জন্য দিলেন, কিন্তু মেহমানগণ এই আপ্যায়নের গোশত ভক্ষণ করার জন্য রাজি হলো না। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 51 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়া নাব্বিহুম আন দাইফি ইব্রাহিম ইদ দাখালু আলাইহি ফাকালু সালামান ক্বালা ইন্না মিনকুম ওয়াজিলুন। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 51 এবং 52 নং আয়াতে জানিয়ে দিলেন, ওগো নবী মুহাম্মদ, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে মেহমানগুলো এসেছিল তাদের বর্ণনা আপনার জাতিকে বুঝিয়ে দিন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেহমানগণ চলে আসলেন, আসার পরে সালাম দিলেন। সর্বপ্রথম ইব্রাহিম নবীকে তারা সালাম প্রতিবাদন জানালেন। সালাম দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম শঙ্কিত হয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। তিনি যখন গরুর বাছুরের গোশতের মাংস যখন তাদেরকে খাওয়ার জন্য প্রেরণ করলেন, কিন্তু মেহমানগণ খেলেন না। তারপর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেহমানদেরকে জানিয়ে দিলেন, তোমরা কেন এসেছো? মানুষদের ভেষ ধরে তোমরা এইখানে কেন এসেছো? তোমাকে গোশত দিলাম খাওয়ার জন্য, কিন্তু গোশত না খাওয়ার কারণ কি? আমি তোমাদেরকে দেখে আতঙ্কিত হয়ে গেলাম, শঙ্কিত হয়ে গেলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেহমানগুলো স্পষ্ট করে জানিয়ে দিল, আমরা কোনো সাধারণ মানুষ নই, আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতা হিসেবে প্রেরণ করেছেন। মানুষের ভেষ ধরে তোমাকে আমি কিছু সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্ট হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানগুলোকে বললেন, ক্বালু লাউ তাওজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলীম। তখন ফেরেশতাগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তুমি ভীত হইও না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ থাকবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে তোমাদেরকে প্রেরণ করেছেন তোমার কাছে সুসংবাদ দেওয়ার জন্য। দীর্ঘ বৎসর তোমার কোনো সন্তান আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। সর্বপ্রথম ইসমাঈল আলাইহিস সালাম তোমাকে সন্তান হিসেবে দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে আর কোন সন্তান তোমাকে আল্লাহ তাআলা দান করেন নাই। আমি তোমাকে এমন অবস্থায় সুসংবাদ দিলাম, একটা নেককার সন্তানের সুসংবাদ তোমাকে দিতে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাছে যখন ফেরেশতাগুলোকে মানুষের রূপ ধারণ করে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রেরণ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছিলেন এরা মেহমান, মানুষ। গরুর বাছুর জবেহ করে তাদেরকে খাবার গোশতের ভুনা দিলেন, কিন্তু তারা খেতে রাজি ছিল না, খাচ্ছিলেন না। তখন ইব্রাহিম নবী আতঙ্কিত হয়ে গেলেন। একটু একটু দেখাও লাগতেছে এরা মানুষের মতো আসলে মানুষ না, কারণ নবীদের চোখ আর মানুষের চোখ কিছু কিছু ডিফারেন্ট, পার্থক্য আছে। আমরা যা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উর্দুতর নবী রাসূল তাদের দেখা আর আমাদের দেখা এক নয়। তখন তিনি বুঝতে পারলেন তাদেরকে আমি গোশতের ভুনা দিলাম কিন্তু খাচ্ছে না, তাদেরকে মানুষের মতো স্পষ্ট লাগতেছে না। তখন তারাও জানিয়ে দিল, তুমি ভয় হইও না, আতঙ্কিত হইও না, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে ফেরেশতা তোমাদের কাছে প্রেরণ করেছেন এবং সুসংবাদ নিয়ে এসেছি। বিগুলামিন আলীম, নেককার সন্তানের সুসংবাদ তোমাকে দিচ্ছি। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম যে সন্তান আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, তাও ৮৬ বছরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের পিতা বানিয়েছিলেন। এরপরে আরো ১৩-১৪ বছর অতিক্রম হয়ে গেল, কিন্তু আর সন্তান তিনি পেলেন না। এমনকি তিনি বার্ধক্য বয়সে উপনীত হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরো চিন্তিত হয়ে পড়লেন,
এই অবস্থায় আমি কিভাবে পিতা হব, কিভাবে সন্তানের বাবা হব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 54 নং আয়াতে জানিয়ে দিলেন, ক্বালা আবাশশারতুমুনি আলা আম্মাসানি আল কিবারু ফাবিমা তুবাশশিরুন। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 54 নং আয়াতে জানিয়ে দিলেন, ফেরেশতাদের আহ্বান শোনার পরে ফেরেশতা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আরো চিন্তিত হয়ে পড়লেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বললেন, তোমরা এমন সুসংবাদ আমাকে দিচ্ছ যে অবস্থায় আমি বার্ধক্য বয়সে উপনীত হয়ে গিয়েছি, আমি বাড়ন্ত বয়সে উপক্রম হয়ে গিয়েছি, বৃদ্ধ হয়ে গিয়েছি, এমনকি আমার স্ত্রী সারা পর্যন্ত বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গেল। এই বৃদ্ধ অবস্থায় কিভাবে আমি সন্তানের পিতা হব? এটা বড় আশ্চর্যজনক সুসংবাদ। তখন ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে জবাব দিলেন, ক্বালু বাশশারনাকা বিল হাক্কি ফালা তাকুম মিনাল কানিতিন। তখন ফেরেশতাগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তার জবাব দিয়ে ফেললেন, তোমাকে যথার্থ সুসংবাদ আমি দিয়েছি। আল্লাহ তাআলা তোমার সাথে কখনো মস্কারি কিংবা হাসি ঠাট্টা বিদ্রুপ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন তোমাকে যেন সন্তানের সুসংবাদ আমরা দেই। তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ থাকবে না, আশ্চর্য হওয়ার কোনো কারণ থাকবে না। বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা সন্তানের পিতা বানানোর সক্ষম থাকে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত হয়ে গিয়েছিলেন যে কি সুসংবাদ দিচ্ছেন। আমার বয়স এখন 100 বছর, আর আমার স্ত্রী সারা তার বয়স 90 বছর। এই 100 বছর বয়সে বৃদ্ধ অবস্থায় লাঠির বর দিয়ে আমাকে চলাফেরা করতে হয়। একেবারে নির্বোধ, একেবারে বৃদ্ধ অবস্থায় আমি পতিত হয়ে গিয়েছি। এই বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা কিভাবে আমাকে সন্তানের পিতা বানাবেন? তখন ফেরেশতাগুলো ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে বলল যে, ওগো ইব্রাহিম, যে আল্লাহ আদম আলাইহিস সালামকে মা বাবা ছাড়া সৃষ্টি করতে পারে, বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামকে জন্ম দিতে পারে, তোমাকে এই বৃদ্ধ বয়সে সন্তান দেওয়ার ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। একটু ভেবে দেখেন, এই যে সূরাতুল হিজর শুরু থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাম এর আগে আদম আলাইহিস সালামের সৃষ্টি, ঈসা আলাইহিস সালামের সৃষ্টি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা দিলেন ধারাবাহিকভাবে, যাতে মানুষ সহজে বুঝতে পারে। এই সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে যেন তার প্রশ্নের সকলের জবাব এই সূরার ভিতরে চলে আসে। এই জন্য ধারাবাহিকভাবে নবীদের উত্তরসূরি আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, মানুষ যেন প্রশ্ন করতে না পারে যে বৃদ্ধ অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে সন্তানের পিতা হবেন। আজ আমরা অধিকাংশ মানুষ বিয়ের পর যদি সন্তান জন্মলাভ না হয়, আমরা বিভিন্ন কবিরাজ, বিভিন্ন পীর, মাঝার এগুলোর মধ্যে দৌড়াদৌড়ি করি নাকি করি না? একজন আল্লাহর পয়গাম্বর হওয়া সত্ত্বেও, আল্লাহর খাঁটি বান্দা মুমিন নবী হওয়া সত্ত্বেও তাকে সন্তান আল্লাহ তাআলা সহজে দেন নাই। দীর্ঘ পরীক্ষা নেওয়ার পরে আল্লাহর প্রতি কতটুকু সবর, কতটুকু ধৈর্য আছে, এটা আল্লাহ তাআলা যাচাই করে 100 বছর বয়সে তাকে ইসহাক আলাইহিস সালামকে সন্তান হিসেবে দান করেছেন। আমি আপনি 3 বছর, 1 বছর, 2 বছর হতে না হতেই আমরা আল্লাহর পক্ষ থেকে আস্থা, ভরসা আমরা আমাদের মন থেকে দূরীভূত করে দেই। আস্তাগফিরুল্লাহ। এজন্য সবসময় আল্লাহর কাছে ভরসা করবেন। হ্যাঁ, অনেক মানুষের সমস্যা থাকতে পারে, ফিজিক্যালি বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এগুলো ডাক্তারদের সাথে পরামর্শ করে, এটা কিন্তু জায়েজ। হাদিসের মধ্যে আল মাসউলিয়াতুত তাবিব, চিকিৎসক এবং ডাক্তার এদের চিকিৎসা সেবা, তাদের উপদেশ, তাদের নির্দেশনা, এগুলো মান্য করা এক প্রকার সুন্নাহ। তাদের থেকে চিকিৎসা নেওয়া এটা এক প্রকার কি সুন্নাহ। কিন্তু সব সময় ভরসা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে।
আমরা মুমিনরা দিন দিন আল্লাহর পক্ষ থেকে বর্ষা চলে গিয়েছে বলেই আমরা যা যা চাই সেটা আল্লাহর পক্ষ থেকে আমরা পাই না। এজন্য আমাদের মন মানসিকতা এবং চাওয়া পাওয়া সবকিছু আল্লাহর পক্ষ থেকে চাইবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিচলিত হয়ে গিয়েছিলেন, তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন, এর জবাবও আল্লাহ তাআলা ৫৬ নং আয়াতে তুলে দিলেন। কারণ এই আয়াতগুলো থেকে মানুষরা ভুল ধারণা নিতে পারে যে নবী আল্লাহর পক্ষে আস্থা ছিল না, যে বৃদ্ধ অবস্থায় যে সন্তানের সুসংবাদ দিচ্ছে এটা ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করতে চেয়েছিল না। এরকম মন মানসিকতা আমাদের আসতে পারে বলেই আল্লাহ তাআলা পরের আয়াতে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মনের কথা সূরাতুল হিজরের ৫৬ নং আয়াতে তুলে দিলেন। ক্বালা ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কখনো বিশ্বাস ভাজন কখনো হারাতেন না। তিনি সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন, সব সময় আল্লাহর প্রতি আস্থা রাখতেন। শুধুমাত্র পথভ্রষ্ট যারা আছে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, নবীদের কথা যারা মান্য করে না, তারাই শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের মনে ছিল বার্ধক্য বয়সেও আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন, কিন্তু তিনি বাহ্যিকভাবে আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে আমি বৃদ্ধ অবস্থায় যে আল্লাহ সন্তান দিতে পারেন, সে আল্লাহর প্রতি ঈমান আগে যা ছিল এখন আমার ঈমান আরো বৃদ্ধিতে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, কোরআনে ম্যাক্সিমাম আয়াত মুজিজা, আশ্চর্যজনক ঘটনা, আশ্চর্যজনক তত্ত্ব। কারণ মানুষরা যেন আল্লাহর প্রতি ঈমানের লেভেল, আল্লাহর দক্ষতা, আল্লাহর ক্ষমতা সম্পর্কে মানুষ যেন বিজ্ঞ থাকে, মানুষরা যেন বুঝতে পারে যে যেটা অলৌকিক কারিশমা মুজিজা, মানুষ যেটা চান না, যেটা পারেন না, যেটা বিশ্বাস করেন না, আল্লাহ সেটা দেখিয়ে দেয়, আল্লাহ সেটা তত্ত্ব ঘটিয়ে দেয়। এটাই কোরআনের এক প্রকার মুজিজা। সুবহানাল্লাহ। কারণ ইউনিক আয়াত যদি কোরআনে না থাকতো, প্রেক্ষাপট যদি কোরআনে না থাকতো, মানুষরা সহজে আল্লাহর প্রতি ঈমান আনতো না। আজকে দেখেন বড় বড় সায়েন্টিস্ট তারাও কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনে। বর্তমানে গোটা পৃথিবীতে ১ নাম্বার সায়েন্টিস্ট হিসেবে যিনি আছেন স্টিফেন হকিং। এই স্টিফেন হকিং ১৯৪২ সালে তার জন্মলাভ হয়েছিল। অনেক বিজ্ঞ বিভিন্ন ধরনের গবেষণা চালিয়ে, কোরআন থেকে গবেষণা চালিয়ে, বাস্তবতার সাথে গবেষণা চালিয়ে তিনি বিভিন্ন দিক নির্দেশনা আবিষ্কার করেছেন। এই যে বিগ ব্যাং থিওরির কথা আমরা বলেছিলাম, বিগত অনেক সময় বলেছি যে গোটা পৃথিবী মহাবিশ্ব এক জায়গায় পুঞ্জীবিত অবস্থায় ছিল। আসমান, জমিন, সূর্য, নক্ষত্র, চাঁদ, গ্যালাক্সি, যত গ্রহ উপগ্রহ আছে সবকিছু পুঞ্জীবিত অবস্থায় ছিল, ফুটবলের মতো ছিল। বিগ ব্যাং থিওরির মাধ্যমে গোটা মহাবিশ্ব আবিষ্কার হয়েছে। এটা কোরআনে ১৫০০ বছর আগেই আয়াত অবতীর্ণ আছে। কিন্তু স্টিফেন হকিং সে নতুন এই তত্ত্ব দিল, গোটা পৃথিবী বিগ ব্যাং থিওরির মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। তিনি কিন্তু অসুস্থ অবস্থায় এই গবেষণাগুলো চালিয়েছেন। তার এই কথা থেকে বাস্তবতা বুঝে নেন। একজন মানুষ, একজন সায়েন্টিস্ট প্যারালাইজড অবস্থায় তিনি একটা হুইল চেয়ারে বসে থাকেন। এই হুইল চেয়ারে বসে বসে একটা কম্পিউটার সেট করা আছে। তার চোখের আকৃতি, চোখের পলকের মাধ্যমে কম্পিউটারে টাইপিং ব্যবস্থা, এই সিস্টেম ওই কম্পিউটারে দেওয়া আছে। সে যেটাই মন মানসিকতা আনবে ওটাই তার কম্পিউটারের মধ্যে টাইপিং হয়ে যায়। এই হুইল চেয়ারে প্যারালাইজড অবস্থায় বসে থেকে অল্প জ্ঞান দিয়ে, আল্লাহ মানুষদেরকে জ্ঞান দিয়েছেন অল্প, এই অল্প জ্ঞান দিয়ে সে রিসার্চ গবেষণা করতে করতে বিগ ব্যাং থিওরির মতো বড় একটি ইনভেনশন, আবিষ্কার, তত্ত্ব
গোটা পৃথিবীর মানুষদেরকে দিয়ে সে গোটা বিশ্বের 1 নাম্বার সায়েন্টিস্ট হিসেবে আখ্যায়িত পেল। এই অল্প জ্ঞান দিয়ে যদি একজন মানুষ, অসুস্থ মানুষ, প্যারালাইজড মানুষ, বসা থেকে ওঠার সুযোগ নাই, সে যদি এত বড় গবেষণা দিয়ে মানুষদেরকে থাক লাগিয়ে দিতে পারে, আমার আপনার আল্লাহ সকল জ্ঞানের মালিক, যিনি এই মানুষ গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীর মানুষের জ্ঞান যিনি দান করেছেন, সেই আল্লাহ গোটা মহাবিশ্ব কিভাবে সৃষ্টি করেছেন, এটা মানুষের মাথায় আসলে আসার কথা না। এই স্টিফেন হকিং থেকে এই বাস্তবতা নেন। আমরা তো মানুষরা চলাফেরা করি, হাঁটাহাঁটি করি, সবকিছু করি, কিন্তু কোরআন থেকে, বাস্তবতা থেকে একটা জিনিসের তত্ত্ব আমরা দিতে সক্ষমতা অর্জন করি না, কারণ আমরা চিন্তা করি না। মানুষের তৈরি আবিষ্কার এগুলো আসে চিন্তা থেকে। সায়েন্টিস্টরা বসে বসে চিন্তিত অবস্থায় থাকতেন, চিন্তা করতে করতে একটা আবিষ্কার তারা দিত। কিন্তু আজকে মুসলমানরা আমরা চিন্তা করি না বলেই, আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআন নিয়ে এবং আবিষ্কার নিয়ে চিন্তিত না হওয়ার কারণে আমরা আমাদের মুসলমান জাতিকে কিছুই উপহার দেওয়ার আমরা সুযোগ পাচ্ছি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ধারাবাহিকভাবে সবকিছু বর্ণনা করেছেন, মানুষরা যেন সহজে বুঝতে পারে, সহজে দিক নির্দেশনা নিয়ে তারা যেন অবকাঠামো কাজ সম্পাদন করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করে আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা, আমরা মুসলমানরা এই দিক নির্দেশনা আমাদের হাতের নাগালে পাওয়ার পরেও আমরা সেই বিষয়ে উদাসীন। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, বার্ধক্য অবস্থায় আপনি আমাদেরকে সন্তানের সুসংবাদ দিলেন, আমার তো মনে হচ্ছে আপনারা শুধু সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আসেন নাই, আরো হয়তো কিছু কিছু সুসংবাদ দেওয়ার আপনাদের দায়িত্ব দেওয়া আছে, আপনি আমাদেরকে সেই সুসংবাদও দিয়ে দিন। তখন ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে দিলেন, ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফেরেশতাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ঠিক আছে, আমি বুঝতাম আমি বার্ধক্য অবস্থায় আল্লাহ তাআলা সন্তানের পিতা আমাকে বানাবেন, আমার স্ত্রীকে মা বানাবেন, আল্লাহর প্রতি আমার ঈমান তাকওয়ার লেভেল আরো ঊর্ধ্বতম অবস্থায় পরিণত হলো। আল্লাহর প্রতি আমি প্রশংসা জ্ঞাপন করলাম, শুকরিয়ার সালাত আদায় করে আল্লাহর শুকরিয়া আমি আদায় করব। তখন ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিল, ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। তখন ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিল, তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আমরা এসেছি। এটা হচ্ছে 1 নাম্বার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে তোমার পার্শ্ববর্তী এলাকা লূত আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালাম তার কওমকে এত দাওয়াত দেওয়ার পরেও আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর দিকে আহ্বান করার পরেও লূত আলাইহিস সালাম তার দিকে সাড়া দিল না। আল্লাহর প্রতি তারা পর্যাপ্ত হারে ঈমান আনয়ন গ্রহণ করলো না। তারা আরো কবিরা গুনাহ, বিভিন্ন নিষিদ্ধ কাজসমূহ তারা সম্পাদন করে। আল্লাহ তাআলা 2 নাম্বার সুসংবাদ আপনাকে দেওয়ার জন্য বলেছেন। এটা হচ্ছে আজকে কয়েকদিনের ভিতরেই লূত আলাইহিস সালাম এবং তার কওমকে আমি একেবারে ধ্বংস করে ফেলবো। কারণ আল্লাহ তাআলা তাদেরকে সময় দিয়েছেন, তাদেরকে দীর্ঘ হায়াত দিয়েছেন, দীর্ঘ একটা সময় তাদের জন্য বরাদ্দ রেখেছেন, কিন্তু তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করলো না, বরং আরো বিভিন্ন ধরনের নিষিদ্ধ কাজসমূহ তারা সম্পাদন করে। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 59 নং আয়াতে জানিয়ে দিলেন, ইল্লা আলা লুতিন ইন্না লামুনাজ্জুহুম আজমাইন। ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিল, কয়েকদিনের ভিতরে
লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, কিন্তু লূত আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। কারণ লূত আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর, কিন্তু তার স্ত্রীকে ধ্বংস করে ফেলা হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফেরেশতাদেরকে বললেন, লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, তার কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলবেন, কিন্তু তার স্ত্রীকে কেন আল্লাহ তাআলা রক্ষা করবেন না? তখন ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিল, লূত আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও তার স্ত্রী তার স্বামীর কথা মান্য করত না, আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করত না। লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর কথা মান্য না করার কারণে লূত আলাইহিস সালামের কওমের সাথে তার স্ত্রীকে ধ্বংস করে ফেলা হবে। নাউযু বিল্লাহ। এই আয়াতগুলো থেকে একটু বুঝেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু চাক্ষুষ নবী, তার জ্ঞানের বহর, তার পারদর্শিতা বৃদ্ধি হওয়ার কারণে তিনি সহজে বুঝতে পারলেন যে এই দুই একজন ফেরেশতা শুধু সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য তারা আসে নাই, হয়তো তাদের আরো কিছু কি থাকতে পারে, মতলব আছে। তারা না বলার আগেই ইব্রাহিম নবী তাদেরকে বলল, তোমরা আসলে শুধু সন্তানের সুসংবাদ দিতে আসো নাই, হয়তো আরো গোপন কিছু তথ্য আমাকে দিতে এসেছো। তখন ফেরেশতারা বলল, হে নবী, আসলে আপনি ঠিক বুঝতে পেরেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। কয়টি দায়িত্ব? কথা বলেন, কয়টি? দুইটি। ফেরেশতা হিসেবে আসেন নাই, তারা মানব আকৃতি ধারণ করে মানুষের বেশ ধরে ইব্রাহিম নবীর কাছে এসেছিল। 2 নাম্বার দায়িত্ব, আপনার পার্শ্ববর্তী যে এলাকা, যে লূত আলাইহিস সালামের শাসন, লূত আলাইহিস সালামকে যে জায়গায় নবী হিসেবে প্রেরণ করেছেন, তার কওম লূত আলাইহিস সালামের প্রতি ঈমান আনে না, আল্লাহর প্রতি তারা ঈমান আনে না। তাদেরকে লং টাইম সময় দিয়েছি, কিন্তু আল্লাহর প্রতি তারা ঈমান আনে না, বরং অবাধ্যতার পরিসীমা তারা অতিক্রম করে ফেলেছে। সুতরাং লূত আলাইহিস সালামের কওমকে আমরা ধ্বংস করে ফেলব। তখন ইব্রাহিম নবী ফেরেশতাদেরকে বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আমি এবং লূত আলাইহিস সালাম আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন। লূত আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাবেন, তার স্ত্রীকে কেন আল্লাহ তাআলা বাঁচাবেন না? তখন ফেরেশতারা বলল, একজন স্বামী নবী হওয়া সত্ত্বেও সে দুর্ভাগ্য একজন মহিলা, সে স্বামীর প্রতি ঈমান আনয়ন করতে রাজি ছিল না, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে রাজি ছিল না। যারা কম অবাধ্যতায় সীমা ছিল, তাদের সাথে আঘাত ছিল, তাদের সাথে কূটনৈতিক পরামর্শ করত, তাদের সাথে আল্লাহর নাফরমানি কাজে জড়িত ছিল। এজন্য একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন না। কি বুঝলেন? আজ আমরা মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, কিন্তু মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, তাদের সাথে আমাদের যদি যোগাযোগ ব্যবস্থা থাকে, তাদের সাথে যদি আমাদের আতাত থাকে, কূটনৈতিক কৌশল আমাদের মধ্যে যদি তাদের থাকে, আমরা তো আসলেই প্রকৃত মুমিন মুসলমান হয়ে আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে? কথা বলেন, থাকবে? গোটা পৃথিবীতে একজন পুরুষের সবচাইতে একজন কাছের মানুষ হচ্ছে তার স্ত্রী। মা বাবা তো আছেই, এটা ভিন্ন বিষয়, কিন্তু কাছের মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি তার স্ত্রী। এই যে লূত আলাইহিস সালাম, অবশ্যই তিনি আল্লাহর কাছে বলেছিল যে আল্লাহ আমার স্ত্রীকে আপনি মাফ করে দেন, হয়তো রক্ষা করেন, কিন্তু আল্লাহ তাআলা কি নবীর দোয়া, নবীর ইচ্ছা, নবীর কথা শুনেছিল নাকি শুনে নাই? শুনে নাই, বরং আযাবের সাথে তার স্ত্রীকে সহ একেবারে তার যে জায়গা উল্টিয়ে ডেড সি, লন্ডনের মধ্যে এখনো আছে, এই গোটা বিশ্বে ডেড সি হিসেবে ওই মৃত মানুষ এখনো মাটির কোন জায়গায় আছে বিজ্ঞানীরা পর্যন্ত এখনো আবিষ্কার করতে পারে নাই। এমন ভাবে তাদেরকে গজব দেওয়া হয়েছিল। এই পানিতে যখন কিছু প্রাণী ভেসে থাকে, তারা ডুবে যায় না। আপনিও যদি ওই পানিতে লাফ দেন, সাঁতার যদি না কাটেন, আপনি এমনি ভেসে থাকবেন, পানিতে আপনি ডুবে যাবেন না। গোটা কিয়ামত পর্যন্ত এই ডেড সি লূত আলাইহিস সালামের কওমের ধ্বংসযজ্ঞ ওই স্থান নিদর্শন হিসেবে রেখেছেন। আল্লাহু আকবার। মানুষরা এগুলো থেকে এখনো শিক্ষা নিয়ে বাস্তবতার সাথে মিলিয়ে
আমরা আল্লাহকে এখনো সঠিকভাবে চিনতে পারি নাই। আজ লূত আলাইহিস সালামের এই শিক্ষা থেকে বর্তমান সময়ের বাস্তবতা মিলিয়ে দেখেন, আজ আমাদের বাংলাদেশে পরিস্থিতি ভালো নাকি খারাপ? কথা বলেন, ভালো নাকি খারাপ? গোটা বাংলাদেশে ছাত্র জনতা আমরা দেখিয়ে দিয়েছি মানুষদের সাথে মিলিয়ে প্রতিবাদ কিভাবে করতে হয়। এই বাস্তবতা গোটা বাংলার মানুষরা দেখেছে নাকি দেখে নাই? এই যে আজ এই পরিস্থিতি অনুকূলে আমরা এনেছি, আনলাম, ছাত্র জনতা এনেছে, কিন্তু বাংলাদেশে এখনো অস্থিতিশীল বিরাজমান করার জন্য, দুর্ঘটনায় সামিল করার জন্য কিছু কিছু কুচক্রী মহল তারা বাহিরের দেশ থেকে ইন্ধন দিয়ে ইসকনের মাধ্যমে গোটা বাংলাদেশে অরাজকতা, অস্থিতিশীল সৃষ্টি করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। এই যে কিছুদিন আগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ আমাদের ইউনিভার্সিটির প্রাক্তন স্টুডেন্ট ছিল, এলএলবি-তে ডিপার্টমেন্টে ছিল, তাকে কিভাবে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে আপনারা হয়তো ছবি দেখেছেন। এই কানের ভিতরে একটা তাকে কুপিয়ে জখম করা হয়েছে, গলার দিকে, পিঠের দিকে, বুকের দিকে কয়েকটি তলোয়ারের ছাপ ওই শরীরের মধ্যে পাওয়া গিয়েছে। কত নির্যাতন, নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে চট্টগ্রামের ভিতরে। এগুলোর মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কুচক্রী মানুষও শামিল আছে নাকি নাই? কারণ তারা যদি সাপোর্ট না দিত, বাহিরের দেশ থেকে ইন্ধন যদি তারা যদি পায়তারা না করত, বাংলাদেশে এই ইসকন যে সংগঠন জঙ্গি, তাদের কোনো স্বার্থ থাকতো না বাংলার মুসলমানদেরকে আঘাত করার জন্য, তারা শক্তি থাকতো না। এই যে আঘাত করতেছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সাথে আমরা কূটনৈতিক পরামর্শ করে বাংলাদেশে কিভাবে বিরাজমান সৃষ্টি করা যায়, অস্থিতিশীল সৃষ্টি করা যায়, কিভাবে নতুন করে নবায়ন করে আবার জায়গা দখল করে নেওয়া যায়, এই চক্রান্ত তারা করে বাংলাদেশের মুসলমানদের উপর তারা নির্যাতন করা শুরু করে দিয়েছে। আমরা বিগত আপনারা দেখেছেন অসংখ্য স্টুডেন্ট মুসলমানরা মন্দির পাহারা দিয়ে তাদেরকে সুরক্ষিত করেছিল নাকি করে নাই? কিন্তু আজ তারাই আমাদের মসজিদে হামলা চালাচ্ছে, আমাদের মুসলমানদের গায়ে তারা হাত তুলতেছে। এগুলোর কারণ কি? এই কোরআন থেকে আমরা শিক্ষা না নেওয়ার কারণে, নবীর স্ত্রী অবাধ্য মানুষ তাদের সাথে কূটনৈতিক পরামর্শ করার কারণে তাকে জাহান্নামে দিলেন, শাস্তি দিলেন। আমরা মুসলমানরা হয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের সাথে কূটনৈতিক পরামর্শ করে মুসলমানদের উপর কোন যদি আক্রমণ চালাই, এই লূত আলাইহিস সালামের স্ত্রীর সাথে আমাদের কোন পার্থক্য থাকবে? কথা বলেন, থাকবে? কিন্তু আমরা বড়ই হতভাগা, আমরা মুসলমানও দাবি করি, নামও মুসলমান, কিন্তু তাদের সাথে আঘাত করে আমরা গোটা বিশ্বে দাহায়পনা বিরাজমান, অস্থিতিশীল আমরা পরিস্থিতি ঘটার জন্য আমরা বসে আছি। এজন্য চোখ কান সবসময় খোলা রাখবেন, কারণ বাংলাদেশ আগে যা ছিল এখন আরো কঠিনতম চাপের মধ্যে আমরা সম্মুখীন হচ্ছি। কারণ এটা ইন্টারন্যাশনাল ভাবে বাংলাদেশ নিয়ে এখন গবেষণা চলছে। আমেরিকার মধ্যে বাংলাদেশের তথ্য নিয়ে তারা গবেষণা চালায়। কারণ বাংলাদেশ বিগত 2003 সাল থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং সেন্ট মার্টিন আমেরিকা যুক্তরাজ্য দখল করার জন্য 2003 সাল থেকে নজর দিয়েছে। কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা তিনি হয়তো এই সেন্ট মার্টিন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ তিনি বিক্রি করে দিতে পারতেন, এরকম চক্রান্ত হয়েছিল, কিন্তু করে নাই। এজন্য তাকে সাধুবাদ জানাই। কারণ এই বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগ এবং সেন্ট মার্টিন গোটা পৃথিবীতে ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত। কারণ এগুলো যদি খ্রিস্টানরা, আমেরিকা যুক্তরাষ্ট্র এগুলো যদি দখল করতে পারে, তাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে। কিন্তু বাংলাদেশের মানুষরা এগুলো পর্যাপ্ত হারে আমরা ব্যবহার করতে না পারার কারণে আমাদের অর্থনৈতিক সচ্ছলতা আমরা বৃদ্ধিতে পরিণত করতে পারছি না। কারণ আমরা মানুষদেরকে কিভাবে ঠকাবো, কিভাবে ধন সম্পদ আত্মসাৎ করব, এগুলো নিয়ে আমরা চিন্তিত। বাংলাদেশে যেরকম আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, যে অবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন, এই অবস্থা যদি আমরা ব্যবহার করতে জানি,
আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ ভারতের কাছে আর মাথা মতো কখনো করবে না। ভারত থেকে কোনো জিনিস আমদানি করতে লাগবে না। আমরা আমাদের দেশকে সেভাবে ব্যবহার করতে না পারাই আমাদের দায়িত্বরত মানুষরা অর্থ সম্পদ ভোগ করে বহির্বিশ্বে তারা ব্যাংক ব্যালেন্স রাখার কারণে আমরা আর্থিকভাবে দুর্ভাগ্যের বিষয়ে আর্থিক অসচ্ছলতায় আমরা পরিণত হয়ে গিয়েছি। এজন্য সব সময় সজাগ থাকবেন। বাংলাদেশ নিয়ে অনেক চক্রান্ত, অনেক সিদ্ধান্ত তারা নিচ্ছে। চট্টগ্রাম বিভাগ এবং সেন্ট মার্টিন এগুলো দখল করার জন্য এখনো তারা কাজকর্ম চালাচ্ছে। ডক্টর ইউনূসকে তারা হাতে নেওয়ার জন্য এরকম সিদ্ধান্ত তারা নিচ্ছে। কিন্তু বাংলাদেশের মুসলমানরা এই বিষয়ে অবগত আছেন, যেহেতু ডক্টর ইউনূস আমেরিকার একজন মানুষ বললেও চলে, কারণ সে যেহেতু দীর্ঘদিন আমেরিকার মধ্যে ছিল, বহির্বিশ্বে সে ছিল। কেউ যদি তাকে আবদার করে আপনার চট্টগ্রাম আমাদেরকে দিয়ে ফেলেন, কেউ যদি আবদার করে আপনাদের সেন্ট মার্টিন আমাদেরকে দিয়ে ফেলেন, ডক্টর ইউনূস যদি বাংলার মানুষের কথা চিন্তা না করে আমেরিকার গোলামি করে যদি বাংলাদেশের কোন এক খণ্ড ভূমি যদি দিয়ে ফেলে, বাংলাদেশের মুসলমানরা কি মানবে? কথা বলেন, মানবে? কিন্তু এরকম সিদ্ধান্ত হচ্ছে, চক্রান্ত হচ্ছে, যেগুলো পাবলিকলি কখনো প্রচার হবে না, কারণ নিউজ পত্রিকা তাদের গোলাম। এই যে প্রথম আলো, ডেইলি স্টার, এরপরে সময় টিভি, ইয়াহুদিদের থাকা খাওয়া, তাদের প্রচার, তাদের সংবাদ বাংলাদেশে তারা কায়েম করে। বাংলাদেশে অসাম্প্রদায়িক আছে, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা তারা সৃষ্টি করে দিয়ে বহির্বিশ্বে তারা মজা নিয়ে বাংলাদেশকে চকলেটের মতো চুষিয়ে খাওয়ার জন্য তারা তারা চালাচ্ছে। এজন্য আমরা মুসলমানরা এগুলো থেকে শিক্ষা নেন, বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করব, বাংলাদেশের মানুষদেরকে আমরা রক্ষা করে আমরা সুন্দর মতো জীবন যাপন পরিচালিত করব ইনশাআল্লাহ। আল্লাহ